বন্ধুরা, পৃথিবীতে অনেক প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে অধিকাংশ প্রজাতির সাপ বিষধর নয়, মানে এইসব সাপ যদি কোনো মানুষকে কামড়ায় তাহলে সে মানুষটি মারা যাবে না। তবে এর অর্থ এই নয় যে আপনি সাপকে হালকাভাবে নেবেন, কারণ পৃথিবীতে যে সাপগুলো বিষধর তাদের এক কামড়ে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই তাদের থেকে দূরে থাকা এবং তাদের সম্পর্কে জেনে রাখা খুবই জরুরি। তাদের এক ফোঁটা বিষ কয়েক মিনিটের মধ্যে যন্ত্রণাদায়ক মৃত্যু দিতে পারে। তাই আজ আমরা বিশ্বের এমন 10টি সাপের কথা বলতে যাচ্ছি যাদের বিষ খুবই বিষাক্ত এবং এরা খুবই বিপজ্জনক। নাম্বার 10, সস স্কিল্ড ভাইপার। এর অন্যান্য প্রজাতির সাপের তুলনায় সস স্কিল্ড ভাইপার সব থেকে বেশি বিষাক্ত হয়। এ কাউকে কামড়ালে যত তাড়াতাড়ি সম্ভব ব্যক্তির চিকিৎসার প্রয়োজন, এবং যদি ঠিক সময় চিকিৎসা পাওয়া না গেলে ব্যক্তিটির মৃত্যু নিশ্চিত বলে মনে করা হয়। যখন এ কাউকে কামড়ায় তখন সেই জায়গায় রক্তপাত শুরু হয় এবং সারা শরীর ব্যথা করতে শুরু করে এবং ইন্টারনাল ব্লাডিং শুরু হয় এবং মানুষের রক্তচাপ কমতে থাকে এবং সেই ব্যক্তি বমি করতে শুরু করে। ভারতে সাপের কামড়ে বেশিরভাগ মৃত্যুর জন্য দায়ী এই সস স্কিল্ড ভাইপার। এরা সাইজে ছোট হলেও এরা অনেক আক্রমণাত্মক, রাগী এবং চটপটে, তাই এরা দ্রুত আক্রমণ করতে পারে। পাথুর এলাকায় পাওয়া যাওয়া এই সাপ বেশিরভাগই ভারত, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। নাম্বার 9, রাসেল ভাইপার। রাসেল ভাইপার অনেকটা সস স্কিল্ড ভাইপারের মতো দেখতে হয়, কিন্তু তাদের চেয়ে বহু গুণ বেশি বিপজ্জনক রাসেল ভাইপার। এদের আক্রমণের গতিও বেশ বেশি, সেই জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাপগুলির মধ্যে এই সাপকে গণনা করা হয়। এই সাপ ভারত ছাড়াও বিশ্বের অন্যান্য জায়গায় পাওয়া যায়। এই সাপের মধ্যে রয়েছে হিমোটক্সিন নামের বিষ, যার কারণে এরা কামড় দিলেই রক্ত জমাট বাঁধতে শুরু করে এবং একাধিক অঙ্গ কাজ করা বন্ধ হয়ে যায়, যার ফলে 45 মিনিটের মধ্যে মানুষটি মারা যেতে পারে। ভারতে প্রতি বছরই এই সাপের কামড়ে 1000-এরও বেশি লোকের মৃত্যু ঘটে, কিন্তু কেউ তাদের বিষ থেকে বেঁচে গেলেও শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। এই সাপ বেশি লম্বা হয় না, তাদের দৈর্ঘ্য 3 থেকে 3.5 ফুটের আশেপাশে হয়, কিন্তু তারা এত দ্রুত যে তারা নিজের থেকে 5 ফুট দূরত্বে শিকারকে কয়েক সেকেন্ডের মধ্যে খুব দ্রুত আক্রমণ করে। নাম্বার 8, টাইগার স্নেক। অস্ট্রেলিয়াতে পাওয়া যাওয়া টাইগার স্নেক অত্যন্ত বিষাক্ত সাপ। এই সাপের মধ্যে খুব শক্তিশালী নিউরোটক্সিক বিষ থাকে, যা মৃত্যুর কারণ হতে আধ ঘন্টার থেকেও কম সময় লাগে। এই সাপ পায়ে এবং ঘাড়ে কামড়ায়, যার কারণে শরীর প্যারালাইজ হয়ে যায় এবং রক্ত চলাচল কমে যায় এবং তার সাথেই শরীর থেকে অতিরিক্ত ঘাম বার হতে শুরু করে। বিশেষজ্ঞরা বলেছেন এই সাপের অ্যান্টিডোট তৈরি হওয়ার আগে 70% মানুষ এই সাপের কামড়ে মারা যেত। কিন্তু মজার ব্যাপারটি হলো, এই সাপ বিপজ্জনক হওয়া সত্ত্বেও এরা মানুষকে খুব ভয় পায়, কিন্তু তাদের যখন মনে হয় যে তারা আটকে আছে এবং বাইরে বের হওয়ার জন্য আর কোনো রাস্তা নেই, তখনই এরা আক্রমণ করে। যাই হোক, এইগুলি জলের কাছাকাছি অঞ্চলে পাওয়া যায়। এই সাপকে টাইগার স্নেক বলার কারণ হলো তাদের শরীরের উপর বাঘের মতো ডোরা কাটা দাগ থাকে। নাম্বার 7, ফিলিপাইন কোবরা। ফিলিপাইন কোবরা তার প্রজাতির মধ্যে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হয়। তাদের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটা যে এরা শিকারকে কামড়ের বদলে তার উপর দূর থেকে বিষ ছোড়ে। এরা 3 মিটার দূরে থেকেও শিকারের ওপর বিষ ছুটতে পারে। এদের বিষ নিউরোটক্সিক হয়, যা সরাসরি নিঃশ্বাসে এবং হার্টে প্রভাবিত করে। বিষের প্রভাব শিকারের শরীরে সঙ্গে সঙ্গে দেখা যায়, শ্বাস নিতে কষ্ট হয় এবং তারপর হার্ট অ্যাটাক হয়। বিশেষ করে ফিলিপাইনের দ্বীপগুলিতে পাওয়া এই সাপের গড় দৈর্ঘ্য 1 মিটার, কিন্তু এরা 1.6 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এরা সাধারণত ব্যাঙ, ইঁদুরের মতো জীব খায়, কিন্তু মাঝে মাঝে অন্য সাপকেও নিজের খাবার বানিয়ে নেয়। নাম্বার 6, র্যাটেল স্নেক, যা উত্তর আমেরিকার সবচেয়ে বিষাক্ত এবং রাগী সাপ এবং লেজে উপস্থিত রিং এর কারণে এদের সহজেই চিহ্নিত করা যায়। যখন এরা তাদের লেজ নাড়ায় তখন একটা আওয়াজ আসে, এ কারণে তাদের র্যাটেল স্নেক বলা হয়। যখন এরা তাদের লেজের বিকট শব্দ করে তার মানে র্যাটেল স্নেক অনেক রেগে আছে এবং যে কোনো সময় আক্রমণ করতে পারে। এদের বিশেষত্ব হলো এরা তাদের শরীরের উপর দাঁড়িয়ে থাকতে পারে, যা তাদের শিকার খুঁজতে সাহায্য করে। মজার ব্যাপার হলো এই সাপগুলোর বাচ্চা তাদের বাবা মার চেয়েও বেশি বিষাক্ত হয়। এরা তাদের পূর্ণ শক্তি দিয়ে শিকার আক্রমণ করে এবং হিমোটক্সিক বিষ ছাড়ে, যার ফলে মানুষের শরীরে যে টিস্যু থাকে সেগুলি ভাঙতে থাকে। আর তাদের কামড়ের 10 থেকে 15 মিনিটের মধ্যে অ্যান্টিডোট দেয়া দরকার, নইলে একজন মানুষের বেঁচে থাকা খুবই কঠিন হয়ে পড়ে। র্যাটেল স্নেকের দৈর্ঘ্য সম্পর্কে বলতে গেলে এটি 1.6 ফুট থেকে 8.2 ফুট পর্যন্ত হয়ে থাকে এবং এদের বিষাক্ত দাঁত 10 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। বলা হয়ে থাকে যে এরা এতটাই বিষাক্ত যে এরা মারা যাওয়ার পরও এদের দাঁতে একজন মানুষকে মারার মতো যথেষ্ট বিষ থাকে। নাম্বার 5, কিং কোবরা। এটি সেই সাপগুলির মধ্যে একটি যা শুধু নাম শুনলেই অনেকের হৃৎপিণ্ড দ্রুত হয়ে যায়। এই সাপের দৈর্ঘ্য দেখেই কিছু লোকের মাথা ঘুরে যায়, কারণ তাদের দৈর্ঘ্য 13 ফুট থেকে 15 ফুট পর্যন্ত হয়। এটি বিশ্বের দীর্ঘতম বিষাক্ত সাপ হিসাবে বিবেচিত করা হয় এবং এই কিং কোবরা সাপগুলিতেও নিউরোটক্সিক নামক বিষ পাওয়া যায়, যার কারণে যে কোনো মানুষের আধ ঘন্টার মধ্যে মৃত্যু ঘটতে পারে যদি সঠিক সময়
অ্যান্টিডোট না দেওয়া হয় তাহলে। তবে ভালো জিনিস হলো এরা বিষাক্ত হওয়া সত্ত্বেও কোনো ব্যক্তিকে দ্রুত আক্রমণ করে না, কিন্তু তারা তাদের বিপদবোধ মনে করলে তারা অন্যদের মতো আক্রমণ করতে দেরি করে না, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে আক্রমণ করে দেয়। এই সাপ 20 বছর বেঁচে থাকতে পারে এবং দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতের কিছু অংশে এই সাপ খুব দেখা যায়। নাম্বার 4, বেলচার সি স্নেক। এই বিপজ্জনক সাপটিকে আপনাদের মধ্যে নিশ্চয়ই কেউ দেখেননি। এই বিষাক্ত সাপ দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এই সাপের বিষের মাত্র কয়েক ফোঁটা 1000 মানুষকে মেরে ফেলতে যথেষ্ট। যদিও এটি সমুদ্রে পাওয়া যায়, সেই জন্য এই সাপকে খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই। এত বিষাক্ত এবং সমুদ্রে বসবাস করা সত্ত্বেও এই সাপ মানুষকে দেখে ভয় পায় এবং দূরে সরে যায়। খুবই রেয়ার এরা কাউকে কামড়ায়। এই সাপের শিকার বেশিরভাগ জেলেরা হয়, কারণ মাছ ধরার জালে এই সাপ আটকে যায় এবং জেলেদের আক্রমণ করে। নাম্বার 3, ইস্টার্ন ব্রাউন স্নেক। অস্ট্রেলিয়াতে পাওয়া যাওয়া এই সাপ খুবই বিষাক্ত হয়। বিজ্ঞানীরা বলেন এই সাপের এক ফোঁটা বিষ কয়েকশো মানুষের প্রাণ নিতে পারে। এই সাপ যখন কাউকে কামড়ায় তখন তার চোখ অন্ধকার হয়ে যায় এবং শরীর খুব যন্ত্রণা করতে শুরু করে। সাপটি যেখানে কামড়েছে সেখান থেকে রক্ত বাড়তে শুরু করে। এই ইস্টার্ন ব্রাউন স্নেকের বাচ্চারাও খুব বিষাক্ত হয় এবং তাদের বিষ দিয়ে যে কোনো মানুষকে মেরে ফেলতে পারে। এদের দৈর্ঘ্য প্রায় 2 মিটার পর্যন্ত হয়। অস্ট্রেলিয়াতে 60% মানুষ সাপের কামড়ের ফলে মৃত্যু ঘটে। এই সাপ খুবই দ্রুত হয়, সেই জন্য এদের শিকার ধরতে বেশি সময় লাগে না। এই সাপ কোনো কিছু নড়াচড়ার দিকে আক্রমণ করে। নাম্বার 2, ব্ল্যাক মাম্বা। এই সাপকে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী সাপ বলা হয়, কারণ এরা তাদের শিকারের পিছনে 20 কিলোমিটার বেগে ছুটতে পারে। এরা তাদের শিকারকে 10 থেকে 12 বার কামড়ায় এবং একবার কামড়ে 400 mg বিষ বার করে, যা মাত্র 1 mg বিষই একজনকে মেরে ফেলতে যথেষ্ট। আফ্রিকাতে সাপের কামড়ে মৃত্যুর জন্য বেশিরভাগ এই ব্ল্যাক মাম্বাই দায়ী। আফ্রিকাতে এই ব্ল্যাক মাম্বা এত বেশি পরিমাণে পাওয়া যায়, যার জন্য কোনো সাপের কামড়ে ব্যক্তি হসপিটালে গেলেই ব্ল্যাক মাম্বা সাপের অ্যান্টিডোট দেয়া হয়। এদের বিষ এতই বিষাক্ত হয় যে জঙ্গলি পশুরাও এদের সামনে আসতে ভয় পায়। এই ব্ল্যাক মাম্বা সাপ জঙ্গলে 11 বছরের বেশি বাঁচে না, কিন্তু কোনো জুতে 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। নাম্বার 1, ইনল্যান্ড টাইপ্যান। বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপের তালিকায় 1 নম্বর স্থান অধিকার করেছে এই ইংল্যান্ড টাইপ্যান। এই সাপকে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ বলে মনে করা হয়। বিজ্ঞানীরা বলেন এই সাপের এক বাইটে 100 mg বিষ বার হয়, যা 100 জনকে মেরে ফেলতে যথেষ্ট। অস্ট্রেলিয়াতে পাওয়া যাওয়া এই সাপকে ওয়েস্টার্ন টাইপ্যান নামেও জানা যায়। এদের বিষ র্যাটেল স্নেকের থেকে 10 গুণ এবং কিং কোবরার থেকে 50 গুণ বেশি ভয়ঙ্কর এবং বিষাক্ত। কিন্তু ভালো খবর হলো ইনল্যান্ড টাইপ্যান জনবসতি থেকে দূরে থাকতে পছন্দ করে, সেই জন্য এই সাপ কামড়ানোর খবর এখনো পাওয়া যায়নি। তবে এই সাপ কাউকে কামড়ালে কিছু মিনিটের মধ্যেই সে মারা যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল বিশ্বের সবচেয়ে 10টি বিষাক্ত এবং ভয়ঙ্কর সাপ। এই সাপগুলির মধ্যে আপনার সবচেয়ে ভয়ঙ্কর কোন সাপকে লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওতে লাইক করে দিন। আর এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি পুরো দেখার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।